ওপেন করে নিচ্ছি। এবার ডে কত বলেন তো আমাদের? আমরা 18 ব্যাচ না? আচ্ছা, আমাদের আজকে ডে কত? ডে 9। আচ্ছা, ফোল্ডার হচ্ছে ডে 9। ওই ডে 9 বুঝছি, প্রবলেম হইছে। তো যাদের এখনো প্রবলেম আছে প্লিজ এইবারই শেষ করে ফেলেন প্রবলেম, নাকি বলেন? রেডি আপনিও? তো হাত নামান। ডে হচ্ছে 9, ফিনিশ করে দিলাম। এরপরে ডে 9 এর মধ্যে আমি একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি। এটুক তো পারি না, কি করেছেন আপনি? এটুক গুড, তাহলে তো অনেক কাজ করে ফেলেছেন। ইন্ডেক্স দিলাম, ফিনিশ করে দিলাম। এবার ডে 9 এর মধ্যে একটা ইন্ডেক্স ফাইল তৈরি হলো। আমি একটা চাইতেছি কি, একটা ফোল্ডার চাচ্ছি যেটা নাম হবে কি CSS ফোল্ডার নিলাম আমি। এবারে এর মধ্যে একটা ক্যাসকেডিং স্টাইল শিট নিয়ে ফেলবো, কেমন? তার নাম দিচ্ছি আমি স্টাইল। আচ্ছা, ফিনিশ করে দিলাম। আমার যে সকল কমেন্ট করা সেন্টেন্স আছে সেগুলোকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। এবার ইন্ডেক্সে গিয়ে আমার এই কমেন্টগুলোকেও আমি ডিলিট করে দিলাম। টাইটেলটা এট ফার্স্ট চেঞ্জ করে আমি দিলাম দিস ইজ দ্য টাইটেল, না দিস ইজ মাই টাইটেল, দেই টাইটেল। আমি ডিভের এখান থেকে এই যে কন্টেন্টটুকু কেটে দিচ্ছি। আমার এখন একটা ডিভ আছে জাস্ট, ওকে। আমার একটা গুরুত্বপূর্ণ কাজ করে ফেলতে হবে, সেটা হচ্ছে কি আপনি বলবেন কি করতে হবে? আর পিঠ ঠাকাবেন না পেছন থেকে, বলেন কি করতে হবে বলুন। ল্যাপটপ ফেলে দিতে হবে নাকি? কি বলতে হবে বলেন? হ্যাঁ, ডিপ নিতে হবে এবং ক্লাস নিতে হবে সেগুলো, বা আইডি নিতে হবে। বাট আরো একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে লিংক আপ করতে হবে সিএসএস এর সাথে, না হলে তো সিএসএস গুলো পাবেই না, তাই না? আচ্ছা, আমরা লিংক আপ করার জন্য কোনটা ইউজ করি আপনিই বলবেন। লিংক, ভেরি গুড, এটা তো খুব রাজি। আর বিয়ে করার জন্য কাজী। আচ্ছা ঠিক আছে, আমরা রিলেশন দিচ্ছি। কি হবে রিলেশন বলেন তো? স্টাইল শিট। এবারে হাইপার রেফারেন্স দিচ্ছি এবং এখানে বলে দিচ্ছি, বলেন তো কোন ফোল্ডারটা আমাদের নিতে হবে এখন? CSS ফোল্ডার আমরা নিয়ে ফেলছি এবং আবারও কন্ট্রোল ধরে স্পেস প্রেস করলে style.css টা আসবে। আমরা সেখান থেকে এটা সিলেক্ট করে ওকে করে দেব, নাকি বলেন? এবার যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের কি হইল? লিংক আপ করা হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ডিভ নিয়েছি এবং আমরা জানি এট ফার্স্ট যে ডিভটা নেব সেই ডিভটা দিয়ে পুরো কন্টেন্টকে কি করে রাখবো? র‍্যাপিং করে রাখবো। ঘুমাইতেছে? ঘুমা বালিশ দি মনে। তাহলে আমি আবার বলি, আমি প্রথমে যে ডিভটা নেব সেই ডিভটা দিয়ে কি করব? সম্পূর্ণ কন্টেন্টকে র‍্যাপিং করে রাখবো। ওই জন্য আমি ওর নাম দিচ্ছি র‍্যাপার। এখানে র‍্যাপারটা না দিয়ে যে কোনো একটা বিষয় দেওয়া হয়, যে কোনো একটা নাম দিতেই পারেন আপনি, কোনো প্রবলেম নেই, ওকে। আমি এখানে নাম দিচ্ছি র‍্যাপার ক্লাস র‍্যাপার, অথবা মেইন দিতে পারে, বা আমরা দিতে পারি কন্টেইনার দিতে পারি। তো কন্টেইনার বুটস্ট্র্যাপে আছে, এই জন্য আমরা এটা ইউজ করবো না। র‍্যাপার আমি দিলাম র‍্যাপার, ওকে। আমরা আগেই জানি কি যখনই যে কোনো একটা ডিপ দেব তখনই সেটা কি করে ফেলবো? স্টাইল করে ফেলবো। সেইটাকে আমরা কি করব? আকর্ষণীয় করে তুলবো। তাহলে আমি স্টাইল শিটে যাচ্ছি। এখানে প্রথমে যেটা করি আমরা সেটা হচ্ছে একটা র‍্যাপার অথবা বডিরও একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিই, যেন ভালো লাগে আর কি, তাই না? আমরা দেবো এটা বডি ব্যাকগ্রাউন্ড দেবো। গুড। তো আমি
বডি দিচ্ছি এবং এখানে ব্যাকগ্রাউন্ড আকারে দিচ্ছি কি কি ব্যাকগ্রাউন্ড দেব বলুন, যা ইচ্ছা দেন, নাকি বলে কে যেন বলছিল যা ইচ্ছে, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি আমি 66 সি ওকে। আচ্ছা যাই হোক, ব্যাকগ্রাউন্ড দিলাম আমি হ্যাশ দিয়ে সি। তাহলে যেটা হবে এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা ওই কালারের দেখতে পাবো, তাই না? দেখি আমাদের হয় কিনা। কই আমাদের ইয়াটা ফোল্ডারটা, এই যে পাইছি, ডে হচ্ছে 9। ফায়ারফক্সে ওপেন করলাম এবং ফলাফলটা আমরা দেখতে পাইতেছি যে সাদা ছিল, এবার কি হয়ে গেছে, হ্যাঁ এই কালারটা চলে এসেছে। এটা হচ্ছে হ্যাশ দিয়ে আমরা সি দিলে যে কালারটা আসে, তাই না? এই কালার নেমটা আমার স্পেসিফিক ভাবে জানা নেই, বাট কালারটা আমি বুঝি যে এই ধরনের কালার এটা। আচ্ছা এবার আমরা র্যাপার নিয়েছি না একটা, বলুন তো আপনি, র্যাপারটা ক্লাস না আইডি নিয়েছিলাম? ক্লাস নিলে তার আগে কি দিতে হয়, হ্যাশ কি দিতে হয়, ফুল স্টপ কি ডট কি রকম বানান করে লিখতে হয়, কি বানান লিখবো? ও আচ্ছা আচ্ছা, শুধু ডট দেবো তাই না? আমি বললাম বানান করে লিখতে হবে নাকি। র্যাপার নিলাম, র্যাপারের একটা উইডথ দিতে হবে না, কেন বলেন তো? সীমানা একটা নির্ধারণ করা হয়, কারণ আমরা তো চাচ্ছি যে পুরো বডিটাকে যেন না পাই, আমরা চাচ্ছি নির্দিষ্ট একটা অংশের মধ্যে আমার কন্টেন্ট গুলো বা ডিপ গুলো থাকবে। তো এই জন্য আমি এটার একটা উইডথ দিয়ে দিচ্ছি এবং উইডথটা আমি দিলাম 90%, রাইট? এবার 90% দেবো না কমিয়ে দেবো? তাহলে একটা মিনিমাম হাইট দিতে চেয়েছিলাম আমরা, এর আগে বলেছিলাম না যে মিনিমাম হাইট দেব, কেন? তাই বলেছিলাম, সমস্যা নেই যেন না প্রবলেম ক্রিয়েট করে, রাইট? বাট কম যেন না হয়, মিনিমাম এতটুকু হবেই। পরে যদি আরো বাড়াতে চান আপনি বাড়াই যান, কোনো প্রবলেম নেই, আমি ওকে, আমি খুশি। কি বলেন? যদিও আমি খুশি না, আমি রুবেল, তারপরে বললাম ওকে। তাহলে একটা মিনিমাম হাইট দিচ্ছি, মিন হাইট 1200, টোটাল 1200। আমি এটা দিলাম। এবার আমার এটাই মনে হইলো, এটা দিতে ভালো লাগতেছে, আমি এটাই দিলাম। একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে না? আমি দিলাম। ব্যাকগ্রাউন্ড কি দেবো বলেন, রাজিয়া বলেন, যা ইচ্ছে। কি 6টা এফ, তাহলে সাদাই দেবো? 3টা 9 দিলাম। এবার যদি দেখি রেজাল্টটা কি হবে, এইরকম একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আমরা পেয়েছি, বাট এটাকে আমরা চাচ্ছি মিডিলে নিয়ে আসতে। কি করতে হবে আপনারা বলবেন? কি করতে হবে ভাইয়া, বুঝেন নাই? আমি বলছি কোনটা, আমার র্যাপারটা কোথায় বলেন তো? এখানে এই যে র্যাপার, এখানে দেখেন এই যে র্যাপারটা এখানে এসেছে আমার কোনো একটা জায়গায় এসে, কোনটা র্যাপার ভাইয়া? এটা, এই যেটা, এটাই র্যাপার, বুঝেন? এখন এবার দেখেন আমি এটা চাচ্ছি মিডিলে নিয়ে আসতে, এই জন্য আমি ইউজ করব মার্জিন অটো, রাইট? এবার দেখেন, এই দেখেন এইটুকু হয়ে গেছে না? বোঝা গেছে? কি করছেন আপনারা আমার সাথে? যারা এখনো করতে পারেন নাই, আচ্ছা তাহলে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমরা এই পুরোটা কিন্তু পেয়ে গেছি, এবার ভেতরের কাজগুলো করব। আমি বলেছিলাম আমরা প্রত্যেকটা সেকশন কিন্তু আগে করে ফেলবো। যেমন এইটাকে আমি বলতে পারি কি একটা সেকশন না? এই সেকশনটার নাম কি বললাম আমি? হেডার সেকশন, ওকে, বা হেডার টপ সেকশন বা নেভিগেশন সেকশন, মানে দিতে পারি আমি আমার ইচ্ছে মতো দিলাম। তো হেডার নামটা শুনেই কেন জানো একটু ভালো লাগে, তো আমি এখানে এর মধ্যে, তাহলে র্যাপারের বাইরে দিলেই তো হবে নাকি ভাইয়া? কি বলেন আপনি, আপনার মতামত কি? কেন কেন বাইরে চলে যাবে, রাইট? একদম কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আমি চাচ্ছি র্যাপারের মধ্যেই থাকুক সবগুলো, রাইট? ভেরি গুড। আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি ডিপ দিলাম এবং এই ডিপের ক্লাস আমি দিলাম কি দেবো বলেন? আপনি যা বলবেন তাই শুনবো আমি। হেডার দিলাম, আপত্তি আছে? গুড, তাহলে বলেন না কেন। এবার যেটা করব সেটা হচ্ছে র্যাপারের স্টাইল দিয়ে ফেলি, দেবো?
কই আপনারা কই আছেন? আছেন, গুড। হেডার দিলাম এবং হেডারের একটা উইড দিচ্ছি। বলুন তো উইড কত হবে? 100 নাকি 100% কোনটা? জি না, হেডারের 100% দিলেই তো হবে, 100% দেওয়ার দরকার তো নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দিলাম 100%। আচ্ছা এবার কি করব বলেন? হাইট দিতে হবে না একটা, আমি হাইট দিয়ে ফেললাম 150 অর্থাৎ 190 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড দেব না ওই #9 দিলাম, তাই না? এবার কি হবে? কোনো প্রবলেম না? তাহলে এক কাজ করে আমরা #999 দিয়ে অন্য কিছু দেই নাকি বলেন? এবার অনেকবার দিয়েছি #99, এবার আমরা দিব #888 দিলাম, দেখি কি রেজাল্ট আসে। এসছে না? আর একটু গাঢ় করে দেই নাকি? আমি দিলাম হ্যাশ দিয়ে, এবার দেই 666 দেই। এবার ঠিক আছে নাকি বলেন? সবাই দেখতে পাইতেছি না? পেছনে হ্যালো ভাইজান, আপনি হ্যালো, আপনাকে একটু ডিস্টার্ব করব? আপনি আছেন? গুড, ঠিক আছে। এবারে দেখেন আমার এই অংশটা দরকার, আমি এর মধ্যকারগুলো পরে করব। আমি এর মধ্যকারগুলো পরে করব। কেন? আপনাদের যেমন ওগুলো হিজি লাগতেছে, আমারও ভাই তাই, আমার কাছেও সেটাই মনে হইতেছে। ঠিক আছে, তাহলে একটা কাজ করে ফেলি আমরা, সেটা হচ্ছে পরবর্তী এই হেডারের মধ্যে একটা ডিপ নিয়ে নিব নাকি বলেন? হ্যাঁ, আমরা এক কাজ করি, সেটা হচ্ছে এই হেডারের মধ্যে একটা ডিপ নিয়ে নিব এখন মেনু নেওয়ার জন্য। কি? ও আচ্ছা, বাইরে, রাইট, আমি ভুলে গেছিলাম। তাহলে এখানে আমি নিচ্ছি মেনু বলে একটা, বাইরে আর একটা ডিপ নিলাম। এবার স্টাইল দিচ্ছি, দেখেন ডট মেনু। উইড কতটুকু হবে? উইড কতটুকু হবে বলেন তো? হ্যাঁ 90%। এই তো কথা বলে না, আপনি বলেন পেছনে ওই যে সুপার হিরো, আপনি বলবেন হ্যাঁ উইড কতটুকু হবে ভাইয়া মেনু? ভুলে গেছেন? বুঝেন নাই? কোশ্চেন বুঝেন নাই? মেনুর উইড কত দেব, মানে হচ্ছে এটা হচ্ছে মেনু আমার, এই যে এখানে এই মেনুটা আমি এখন চাচ্ছি, উইড কতটুকু দেব? সবাই বললে 100%, আপনি আবার বললেন 100%। ব্যাপারটা কি? হাইট কতটুকু দেব? 50 পিক্সেল দেই? হ্যাঁ দেব? আচ্ছা ঠিক আছে, 50 পিক্সেল দিলাম আমি। ব্যাকগ্রাউন্ড দেই একটা, দেব ব্যাকগ্রাউন্ড? আচ্ছা, কি ব্যাকগ্রাউন্ড দেব বলেন? ওইটাই। এখন বলেন কি প্রবলেম হবে, আপনি বলবেন কি প্রবলেম হইতে পারে, আজ করেন কি প্রবলেম হইতে পারে? হ্যাঁ বলেন, আপনি বলেন কি প্রবলেম হবে? প্রবলেম হবে না কোনো? বলে স্যার আপনি করতেছেন, তখন প্রবলেম কি আছে, তাই না? আচ্ছা দেখি প্রবলেম হয় কিনা। প্রবলেম কিন্তু একটা হয়েছে, মেনু এসেছে, মেনু অংশটা এসেছে, বাট এমন ভাবে এসেছে আমি বুঝছি না যে মেনু কোনটুক আর হেডারের অংশটা কতটুকু। তবে জানি যে নিচেই আছে নাকি, এইটুক জানি যে নিচেই আছে। আচ্ছা, তো আমি জাস্ট এখানে বলে দিচ্ছি মার্জিন টপ, আমি দিলাম 2 পিক্সেল। এই দেখেন মার্জিন টপ 2 পিক্সেল দিলাম। এবার কিন্তু আমরা বুঝে পাচ্ছি, বলবেন অবশ্যই, আপনি একটাই বলবেন। খেয়াল করেন, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই অংশটা, এই হিজিবিজি অংশ নয়, কিন্তু আমি এই সলিড অংশটা করতে যাচ্ছি আপাতত এইটা। তো এটাকে আমি কি বলতে পারি? মেইন কন্টেন্ট বলতে পারি না? কি বলেন আপনারা? একমত আমার সাথে? শুনেন, একমত না হইলে কিন্তু প্রবলেম হবে। তো মেনুর ঠিক পরে আমি আরো একটা ডিপ নিচ্ছি, কেমন? এবং এই ডিপের নাম দিচ্ছি
মেইন কন্টেন্ট। ওকে, মেইন কন্টেন্ট, আমি চলে যাই মেইন কন্টেন্টে। আমি দিলাম মেইন কন্টেন্ট হচ্ছে আপনাদের মেইন কন্টেন্ট দিলাম এবং উইডথ দিচ্ছি 100%, রাইট? আমি দিচ্ছি হাইট, একটা হাইট দিলাম 700 পিক্সেল, 700 পিক্সেল দিলাম হাইট। আমি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ওইটাই, অর্থাৎ হ্যাশ দিয়ে 666 দিলাম। আমরা এবারও কি প্রবলেম, এবার তো বলতে পারবেন আপনি ভাইয়া কি প্রবলেম হবে? বুঝেন নাই? এবার আপনি বোঝেন, এবার আগেরটা বুঝছিলেন? কি বুঝছিলেন আগেরটা ভাইয়া? আমি বুঝি নাই, এখনো বুঝি নাই। টপ দিয়ে কি টপ দিয়েছিলাম? একটু সরাই দিয়েছিলাম, কেন? ওইটার সাথে গায়ে গায়ে লেগেছিল, তো এটাও তো তাই করতেছি এবার মেনুর পরে, তাহলে এটাও কি হবে? এটাও তাহলে কি হবে বলেন? ওটার গায়ে গায়ে লেগে যাবে না? দেখেন, এই দেখেন এবার মেনু কই গেল আমার। তাহলে আমাকে কি করতে হবে? যেটা এখন নতুন ভাবে দিলাম সেটাকে একটু নিচের দিকে সরাতে হবে না? তাহলে আমি কি করব দেখেন, আমি এখানে দিচ্ছি মার্জিন টপ, আমি দিলাম 2 পিক্সেল। এবার দেখেন কি হবে, এই দেখেন হয়ে গেছে না? এবার এবার বুঝছি যে আমাদের একটা হচ্ছে হেডার অংশ, একটা হচ্ছে মেনু অংশ, একটা হচ্ছে মেইন কন্টেন্ট অংশ। এবার বাকি থেকে গেছে এইটা আর এইটা, রাইট? তো এই ছোট ছোট অংশগুলো আমরা করব না, পরে করব। তার আগে যেটা করে ফেলবো সেটা হচ্ছে এটা কি, আমি ফুটার টপ দিতে পারি বা বিগ ফুটার দিতে পারি বা সার্ভিস দিতে পারি, এসি লাই নাকি বলেন? সার্ভিস দেবো, ঠিক আছে, নতুনত্ব আসুক একটু। তাহলে ইন্ডেক্সের এই মেইন কন্টেন্টের বাইরে অর্থাৎ পরেই আরো একটা ডিভ আমি সেটআপ করতেছি, যার নাম দিচ্ছি সার্ভিসেস। ওকে, অর্থাৎ আমি যে সার্ভিসগুলো দেব আপনাকে, সাপোজ মনে করেন যে সুন্দর ড্রপ ডাউন মেনু করে তৈরি করে দিতে পারবো, আমি HTML CSS এর সুন্দর কোডিং করতে পারবো, আমি বুটস্ট্র্যাপ দিয়ে রেসপন্সিভ সাইট তৈরি করে দিতে পারবো। এই সার্ভিসগুলো আপনি দিবেন এই তিনটা ডিভে, আর কেমন? তাহলে সার্ভিস দিলাম। এবার সার্ভিসেস এর একটা আমি কি করে নিই, স্টাইল দিয়ে ফেলি, ডট সার্ভিসেস উইথ, এটারও কি হবে বলেন? 100%, উইথ হবে 100%। হাইট কতটুকু দেব? হাইট দিলাম 200 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমি হ্যাশ দিয়ে 666। আমরা কিন্তু কালার নেওয়ার জন্য কি করেছিলাম, কালার চুজার বা কালার পিকার ইউজ করতে পারি, কিন্তু আমি জাস্ট এটা মুখস্থ, ও বললো এই জন্য আমি এটা দিয়ে দিলাম। কেমন? এবার কি প্রবলেম হবে আবার আপনি বলবেন, এবারে বুঝেন নাই? একই প্রবলেম হবে। প্রবলেমটার নাম কি বলেন? আপনি পারবেন? আপনি পারবেন কি? আমি ওটা দেখতেছিলাম, বুঝতে পারছি, ঠিক আছে। আমি দিচ্ছি এখানে একটা মার্জিন টপ দিচ্ছি, আমি দিলাম 2 পিক্সেল। এবার যদি হয় তাহলে এইরকম, ওকে, ঠিক আছে না? আচ্ছা, এবার নিচের অংশটাকে আমাকে কি বানাইতে হবে? ফুটার। তো এটার জন্য আমি কি করব, আরো একটা ডিভ আমি সিলেক্ট করে দিচ্ছি, যেটার নাম দিচ্ছি আমি ফুটার, অর্থাৎ সব নিচের অংশ কিন্তু, তাই না? এবার আমি এখানেও কি করতেছি, এসে ডট দিচ্ছি, ফুটার দিচ্ছি। ওকে, উইডথ দিচ্ছি 100%, হাইট দিয়ে নিচ্ছি আমি। বাকি অংশ আমাদের কতটুকু আছে বলেন তো, কতটুকু হাইট আছে আমাদের? হিসেব করে দেখি তো আমরা একটু। এখানে 100 না, আমি দিয়ে দিলাম, আপনাদের কথা আমি বিলিভ করি। 100 পিক্সেল, বেশি হইলেও কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ মিনিমাম হাইট দেওয়া আছে র্যাপারে। বেশি হইলেও একাই বেশি হয়ে যাবে, সমস্যা নেই। কম হইলে বরং প্রবলেম, মানে ওই অংশটা দেখা যাবে র্যাপারে। এবার আমি ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড দিলাম হ্যাশ দিয়ে 666 এবং
একটা মার্জিন টপ দিয়ে ফেলি 2 পিক্সেল। হয়েছে না সবার? আপনার হয়েছে এটা? গুড। এই দেখেন, এবার কারো যদি প্রবলেম থাকে এইটুক করতে আমাকে প্লিজ বলবেন, এবং যদি কারো বুঝতে অসুবিধা থাকে কোনো অংশে তাহলে আমাকে এখনই জানান। আমি তাহলে এখানে পজ হয়ে যাব এবং আপনাদের কি করব, আগে ওটা ক্লিয়ার করব, তারপরে আমি এগোবো। কি বলেন? করবো এখন সেটা হচ্ছে 2 ভাগে কুড়াল মেরে বিভক্ত করে দেবো। কিভাবে বলেন তো? এই হেডারের মধ্যে আমি 2টা ডিভ নিয়ে ফেলবো। কেমন? এই দেখেন ডিভ, এখানে নিচ্ছি ক্লাস, এখানে আমি দিচ্ছি কি লোগো, আর একটা কি দেবো বলেন তো? উনি যেটা বললেন সেটা হচ্ছে ব্যানার, রাইট? হয়েছে না এটা? ঠিক আছে, আমি যেটা করেছি বলেন ঠিক আছে এটা? হ্যাঁ আজকে করি তো এটা। আপনি বলেন, আমি যেটা এখন করলাম, এই যে লোগো দিলাম, হেডারের মধ্যে দিলাম লোগো আর ব্যানার, ঠিক আছে এটা? ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, এবার আমি দেখেন লোগো এবং ব্যানারকে কি করব, ওদের সীমানা দিয়ে দিব যে তোমার এইটুক আর এটা তোমার, দিতে হবে না? তো সীমানা দেওয়ার জন্য কি করতে হয়? 2টা জিনিস দিতে হবে, উইডথ হাইট, আর অথবা এগুলো দেওয়ার পাশাপাশি আরো কি দিতে পারি, ব্যাকগ্রাউন্ড অথবা কি দিতে পারি, বর্ডার, যে কোনো একটা দিতে পারি। তো আমি হ্যাঁ কেন নাকি? আচ্ছা, তো হেডারের এটা কি হেডারের চাইল্ড না লোগোটা? তা আমি ডট দিলাম, এখানে দিলাম হেডার, এরপরে দিলাম ডট লোগো, তাই না? স্পেস রাইট, স্পেস তো দিতেই হবে। এবার আমি দিচ্ছি উইডথ দিয়ে দিলাম 20%। এবার হাইটটা কতটুকু দেব? 100% বা 150 পিক্সেল। কেন বলেন তো? আপনি বলবেন এই যে মাথা ধরে গেছে, যা বলবেন নিক্স লাগাই দিচ্ছি দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, হাইট কতটুকু দেবো? 30 পিক্সেল। কেন হাইট তো খেয়াল করেন, এটা হচ্ছে আমার হেডারের হাইটটা যতটুকু, লোগোর হাইট তো ততটুকুই হবে। তো হেডারের হাইট কত? 150 পিক্সেল, রাইট? তাহলে এখানেও হবে 150 মানে 50 পিক্সেল, তাই না? আর যোগে 100, এই হচ্ছে ঘটনা। এবার যদি দেই তাহলে কিছুই আসবে না, কারণটা কি এখনো ব্যাকগ্রাউন্ডও দেওয়া হয় নাই, রাইট? আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, খেয়াল করেন আমি ব্যাকগ্রাউন্ড দিলাম, ওইটাই কি রেজাল্ট দেখা যাবে বলেন? আসবে কিছু? কেন আসবে না বলেন তো? আপনি বলেন। ঠিকই তো বলেছেন। দেখবো আমরা এখানে কোনো রেজাল্ট কিন্তু দেখাইতেছে না, কারণটা কি? হেডারের যে ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে রেখেছিলাম ওই ব্যাকগ্রাউন্ডের উপরেই আবার লোগোর ব্যাকগ্রাউন্ড একই কালারের ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিলাম, তাহলে তো কোনো রেজাল্ট শো করবে না। মোটা হইতে পারে, পুরুত্বটা বাড়তে পারে, বাট ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখাবে না, কারণ ওইটাই। হ্যাঁ, তাহলে আমরা কাজ করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের হেডারের ব্যাকগ্রাউন্ডটা কি করব, আগে জলাঞ্জলি দেব। এই দেখেন, এইবার কিন্তু কাজটা হবে। এই দেখেন কাজটা হয়ে গেছে, আমি হ্যাপি, মো গ্যাম্বো খুশুয়া। আচ্ছা, এবার আমরা কি করব বলেন? ব্যানারের কাজটা করে ফেলি। আমি দিলাম হেডার, এরপরে ব্যানার, আমি দিচ্ছি উইডথ কতটুকু বলেন তো এবার? 80%। হাইট দিয়ে দিচ্ছি কতটুকু? 150 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমি, সরি কি হ্যাশ দিয়ে 666 অথবা 6টা 6 হয়েছে? হয়েছে। এবার কি প্রবলেম হবে আপনি বলেন? প্রবলেম হবে না? আচ্ছা দেখি, এই দেখেন খবর হয়ে গেছে, খবর একখান লেআউট ভেঙে যায়। হয়েছে? কেন বলেন তো? কারণ আমরা ফ্লোটিং কনসেপ্টটা তো মনে আছে আমাদের, পাশাপাশি আনার জন্য আমাদের কি করতে হবে? ফ্লোট লেফট করতে হবে, রাইট? গুড। আমি এখন যেটা করব সেটা হচ্ছে এখানেও দিলাম ফ্লোট লেফট। কি দিলাম? ফ্লোট লেফট। ঠিক ব্যানারেও আমি কি দিচ্ছি দেখেন, ফ্লোট লেফট। বাট আরো একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে কোনটা যে ব্যানার
আর কোনটা যে লোগো এইটা আমরা কিন্তু ঠিকঠাক বুঝতে পারতেছি না। কি করতে পারি আমরা? দুইজনকে একটু ফাঁকা করে দেই, ফেভিকল আঠাটা ছুটাই দেই, একটু স্পেস তৈরি হোক, তাহলেই তো বুঝবো যে এটা ওর অংশ আর এটা ওর অংশ। এইটার জন্য আমরা কি ইউজ করে থাকি? তো আমি যদি লোগোকে মার্জিন দেই তাহলে কি কোন দিকে দেব মার্জিন? কি তো আপনি বলেন, লোগোকে মার্জিন দিতে যাচ্ছি যে লোগো এখানে একটা স্পেস হোক, এখানে একটা ফাঁকা থাকুক, তাহলে কোন দিকে দেব? কি বলবো লোগোর এখানে স্টাইল দিতে গিয়ে? কি এটা বলেন? মার্জিন রাইট। রাইট, ঠিকই বলেছেন উনি। তাহলে মার্জিন রাইট। তাহলে আমি এই দেখেন লোগোর এখানে এসে মার্জিন রাইট আমি দিলাম কত পার্সেন্ট দেব বলেন তো? যেহেতু উইড এর ক্ষেত্রে মার্জিন রাইট মানে কি উইড বরাবর হাইট ইয়া হচ্ছে না, স্পেসটা তৈরি হবে। তো আমরা যেহেতু উইড গুলো দিয়েছি কি পার্সেন্টেজে, তাহলে উইড বরাবর যত হিসাব নিকেশ করব সব পার্সেন্টেজে। গুড। তাহলে আমি দিলাম অনলি 0.2%। এবার যদি দেখি আবারও কিন্তু লেআউট ভেঙে যাবে। কেন? কারণটা হচ্ছে দেখেন প্লিজ পেছন দিকে, এই যে পেছন দিকে, কারণটা হচ্ছে লোগো হচ্ছে 20%, ব্যানার হচ্ছে 80%, কত হইলো টোটাল মিলে? 101%। 100% রাইট। আবার দিয়েছি আমি মার্জিন রাইট দিয়েছি ওখানেই 0.2%। তাহলে এই যে 0.2%টা 100% এর চেয়ে বেশি হয়ে গেল না? 100% হয়ে আবার 0.2% বেশি হয়ে গেছে। এই জন্য ও কি করেছে? রাগ করেছে, রাগ করে নিচে চলে এসেছে। তাহলে যে কোন থেকে একটা থেকে আমাকে কি করতে হবে? 0.2% কমাতে হবে। আমি বড়র কাছ থেকে একটু কমাই, ছোটটা রাগ করবে না হলে। আমি এই দেখেন 79.8% করে দিলাম। এবার কিন্তু আমার ঘটনাটা ঠিকঠাক ঘটে যাওয়ার কথা, ঘটে গেছে কিন্তু। কি বলেন, সবার হয়েছে এটা? ভেরি গুড। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে মেনুর কোনো প্রবলেম নাই, এখানে প্রবলেমটা আমরা পরে দূর করতেছি। আগে যেটা এখন করব দেখেন, এই যে এখানে কন্টেন্ট আছে, এটা মেইন কন্টেন্ট নিয়েছিলাম না? এই যে হিজিবিজি গুলো পরে দেখি আমরা, ওদিকে আমরা দৃষ্টি দেব পরে। তার আগে যেটা দেখবো সেটা হচ্ছে এই লেফট কন্টেন্ট আর এটা হচ্ছে একটা রাইট কন্টেন্ট। বুঝলেন বিষয়টা? দুইটা অংশ আগে ভাগ করব, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। কি বলেন? তো আমরা যারা অনেকে আচ্ছা খেয়াল করি, আমরা একটু চটচট করে ফেলি নাকি? চট জলদি করে ফেলি। তাহলে আমি ইনডেক্স দেখেন, এখানে আমি একটু মেইন কন্টেন্টের মধ্যে দুইটা আমি ডিভ নিয়ে নিচ্ছি। একটা হচ্ছে কি দেব? ক্লাস নিয়ে ফেলি এবং এটার নাম দিচ্ছি আমরা লেফট কন্টেন্ট বা কন্টেন্ট লেফট, যে কোনো একটা। একটা ডিম্ব চলে এসছে। আচ্ছা, এবার দিচ্ছি আমরা রাইট কন্টেন্ট। ওকে, হয়েছে যাওয়া? এবার স্টাইল দিয়ে ফেলছি। এগুলো কার চাইল্ড বলেন তো? আপনি বলবেন কার চাইল্ড? এগুলো HTML এর চাইল্ড, মেইন কন্টেন্টের চাইল্ড। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, উত্তর ঠিক আছে। আমি দিলাম মেইন কন্টেন্টকে প্রথমে দিচ্ছি, এরপরে দিচ্ছি লেফট কন্টেন্ট। লেফট কন্টেন্ট দিলাম, উইডথ দিয়ে দিচ্ছি ওইরকম ভাবে 20%। হাইট কতটুকু দেব? 700 পিক্সেল অথবা 100%, যে কোনো একটা দিতেই পারি। আমি দিলাম 700 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড দিয়ে ফেলছি আমরা হ্যাশ দিয়ে 666 দিলাম। তো ওই ব্যাকগ্রাউন্ডই যেহেতু, এই জন্য কিন্তু কি দেখা যাবে না। কেন বলেন তো? মেইন কন্টেন্টের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখছি, যেটা কি হ্যাশ দিয়ে 666। ওইটার উপর আবার ব্যাকগ্রাউন্ড যদি একই রং হয় তাহলে বোঝা যাবে লালের উপর লাল কি রং দেখাবে? সাদা দেখাবে। বুঝেন? বিশাল ডিজাইন। যাই হোক, আমরা যেটা করবো সেটা তাহলে কি করতে পারি? এই ব্যাকগ্রাউন্ডটাকে অর্থাৎ মেইন কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডটাকে কমেন্ট করে রাখি। তাহলে এবার আমরা যেটা দেখবো, এবার কিন্তু একটা রেজাল্ট দেখা যাবে। এই দেখা যাইতেছে না? এবার আমরা এইটাকে স্টাইল দিয়ে ফেলবো, রাইট কন্টেন্টকে। তো রাইট কন্টেন্টকে স্টাইল দিলে আমি কি করব? এই ফ্লোট করতে হবে না, পাশাপাশি দুইটা অংশকে আনতে গেলে ফ্লোট লেফট করতে হয় না। আমরা আগেই আমরা কতবার বলবো, এই জন্য ফ্লোট লেফট করে নিই আগে। ফ্লোট লেফট করে নিলাম এবং আমরা জানি যে দুইটা পাশাপাশি ফাঁকা তৈরি করতে গেলে কি করতে হয়? মার্জিন দিতে হয়।
তো আমি চাচ্ছি যে এটা ডান দিকে দিতে চাচ্ছি, তাহলে কি লিখবো বলেন? মার্জিন রাইট। কন্টেন্ট লেফটের মধ্যে এসে কি বলবো? মার্জিন রাইট। আমি দিচ্ছি মার্জিন রাইট 0.2%। ঠিক আছে না? এটা আমার কি বলেন? সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই। তাহলে এবার আমি দিচ্ছি আবার মেইন কন্টেন্ট মেইন কন্টেন্ট, এরপরে দিলাম রাইট কন্টেন্ট। উইথ দিলাম আমি সেম ওয়েতে 79.8%। মার্জিন রাইট তো লেফট কেন দিয়ে একটু হ্যাঁ, মার্জিন রাইট আর লেফট ক্যান্সেল। মার্জিন রাইট কেন? আচ্ছা বলছি, এটা হচ্ছে আমার, খেয়াল করেন, এটা হচ্ছে আমার লেফট কন্টেন্ট আর এটা হচ্ছে রাইট কন্টেন্ট। মনে করেন এই পুরোটা কিন্তু রাইট কন্টেন্ট বলছি, এই ছোটগুলো এক একটা নাম বলছি না আমি। আচ্ছা, আমি চাচ্ছি এখানে একটা ফাঁকা আসুক, এই জায়গায় এরকম একটা ফাঁকা আসুক। তো ফাঁকা দেওয়ার জন্য আমরা কি দেই? মার্জিন ব্যবহার করি না? দেখবেন পরীক্ষার খাতা কি তৈরি করি, এরকম ভাবে মার্জিন দেই না? এখানে লিখি, এখানে কিন্তু লিখি না, কারণটা কি? এটা আমি বলে দিলাম আমার ফাঁকা জায়গা, রাইট? তো আমি এই যে লেফট কন্টেন্টের ঠিক ডান দিকে একটা স্পেস তৈরি করতে যাচ্ছি, এরকম মার্জিন দিতে যাচ্ছি। তো আমি এটাকে কি বলতে পারি? মার্জিন রাইট হও, অর্থাৎ তোমার ডান দিকে একটা কি হোক একটা মার্জিন আসুক, এই জন্য এখানে আমি বলে দিলাম মার্জিন রাইট। বুঝা গেছে যেটা? আর যদি এটার ক্ষেত্রে বলতাম তাহলে কি বলতাম? মার্জিন লেফট। ভেরি গুড, তো আপনি হেভি ট্যালেন্ট তো। ঠিক আছে, তাহলে দিলাম হাইট 700 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিয়ে ফেলছি আমরা হ্যাশ দিয়ে 666। ওকে, আর ফ্লোট করে নিতে হবে লেফট। এই দেখেন, এবার কিন্তু আমাদের ঘটনাটা ঘটে যাবে। ঘটনা ঘটাই না, ঘটে যায় নাকি বলেন? আচ্ছা, এবার কি করতে হবে বলেন? আমাদের কিন্তু কাজ ওকে, বাট এখানে কি করতে হবে? এখানে দুইটা অংশ, এখানে কি করতে হবে? আরো কয়েকটা অংশ, আর এখানে কয়েকটা অংশ। পারা যাবে না এগুলো? পারবেন এবার? কি বলেন, হবে না? আচ্ছা ঠিক আছে, আমরা করি এটা। উপরের এই অংশটা তৈরি করি, এখানে একটা পার্টিশন আমরা একটু দেবো। এখন আমরা এখানে একটা পার্টিশন দেব। এটা কোথায় দিচ্ছি বলেন তো? পার্টিশনটা বলেন তো একজন আমাকে। ব্যানার মধ্যে হয়নি, আপনি বলেন কোথায় দেব? এখানে একটা পার্টিশন দেব। কার মধ্যে দিচ্ছি আমরা? ব্যানার মধ্যে, বডির মধ্যে। ও ব্যানার মধ্যে, রাইট। তাহলে আমি যদি এখানে একটা পার্টিশন দিতে চাই, তার মানে কি করতেছি বলেন তো? এখানে দুইটা ঘরে পরিণত করতেছি না আমি? মনে করেন আমি এখানে একটা পার্টিশন দিলাম, এই দৃষ্টির এই দিক দিয়ে একটা পার্টিশন দিলাম, দৃষ্টির এখান থেকে। ও আপনাদের উপর হয়ে যাচ্ছে পার্টিশন। আচ্ছা, আপনারা একটু শুনে আসেন। আমি এখানে একটা পার্টিশন দিলাম, তাহলে এইদিকে একটা ঘর থাকলো, এইদিকে একটা ঘর তৈরি হলো, তাই না? তো দুইটা ঘর তৈরি করার জন্য আমরা কি করবো বলেন তো? দুইটা ডিপ ব্যবহার করবো। আবার তার মধ্যে একটা হচ্ছে কি বলতে পারি? আপার ব্যানার, আবার কি লোয়ার ব্যানার, অথবা কি ব্যানার টপ, ব্যানার বটম, যে কোনো একটা দিতে পারি। তা আমি জাস্ট এই ব্যানারের মধ্যে এখানে দিলাম দুইটা ডিপ। একটা হচ্ছে আপার ব্যানার দেবো, শুনে ভালো লাগতেছে তাই না? আপার ব্যানার, ওকে। আর একটা দিচ্ছি বলেন তো? লোয়ার, লোয়ার ব্যানার, ওকে। হ্যালো ভাইজান, ঘুমাইন না প্লিজ। ও ঘুমান না, গুড, তাহলে ঠিক আছে। তো এগুলো কি বলেন তো? ব্যানারেরই কি সন্তান না, চাইল্ড না? তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে, এই দেখেন আমার মেইন কন্টেন্টের ঠিক উপরে এই যেখানে ব্যানার আছে না, এবার আমি ব্যানারকে আগে দেব। প্রথমে পিতা, এরপরে হচ্ছে তার চাইল্ড হচ্ছে আপার, আপার ব্যানার। এটার উইথ কতটুকু হবে বলেন? স্যার পুরোটা কেন দিলাম না? ডট হেডার ডট ব্যানার। কারণটা হচ্ছে আমার দাদাকে নেওয়ার ইচ্ছে হলো না, কেন দিলাম বাবা, আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই, ওটা দিলে সমস্যা হবে না? কোনো প্রবলেম হবে না, বরং আরো ভালো হবে। বাট আমি না দিলেও আর কি হবে, এটার জন্য এটা দিলাম। হয়েছে? এটা একটু কি ক্লিয়ার? এবার আমার দেখেন, আপার ব্যানারের যখনই আমরা দেব কোন ডিপ, তখনই তার কি দেব সীমানা আমাকে কিন্তু বলে দিতে হবে। তো আপার ব্যানারের উইথ কতটুকু হবে? আপনি বলেন।
আপার ব্যানারে আপনি বলেন কি হবে, শুনে শুনে বলবেন না। স্যার আপার ব্যানার আমি চাচ্ছি এরকম এখন একটা পার্টিশন তৈরি করতে, এরকম একটা ঘর তৈরি করতে। এই যে এখানে একটা ঘর তৈরি হবে, এই এত বড় একটা ঘর, আর এখানে একটা ঘর। আমি এটা নিলাম, আপার ব্যানার নাম দিয়েছি। তো এটার উইথ কতটুকু হবে? স্যার 60% 100 না স্যার উপরে আগে থেকে দিয়ে উইথ হচ্ছে আমি এটা দিলাম আপার ব্যানার, তো এটার যদি আমি 60% দেই তার মানে কি হয়ে যাবে না, এটা হয়ে যাবে, এতটুকু হয়ে যাবে। এতটুকু হয়ে Height যাবে। আমাকে কি করতে হবে, উইথটা 100% দিতে হবে। কেন? আমি চাচ্ছি ব্যানারের সমানই উইথ হোক, তাই না? আচ্ছা, এবার দেখেন আমি ব্যানার আপার ব্যানার উইথ দিচ্ছি, দেখেন উইথ দিলাম 100%, বাট যেহেতু এই ঘরের মধ্যেই অর্থাৎ পুরো ব্যানারের মধ্যেই দুইটা ঘর বানাবো, তাহলে আমাকে কি করতে হবে, হাইটের কিন্তু কম বেশি এবার করতে হবে। একটার হাইট আমি যদি দেই কত 700 কত পিক্সেল দিয়েছিলাম, এটা 150 পিক্সেল, তাই না? 150 এর মধ্যে যদি আমি একটা দেই 100, তাহলে আরেকটাকে করতে হবে কত, 50। আমি যদি করি একটাকে 70, তাহলে আরেকটাকে করতে হবে কি 80, তাই না? তো আমি এটার হাইটটা একটু বেশি দিতে যাচ্ছি। আমি এটার হাইট দিলাম মনে করেন 190, মানে 100 পিক্সেল, ঠিক আছে না? এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ফেলি। আমি দিলাম এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হ্যাশ দিয়ে 666 দিলাম। ওকে, কিছু দেখা যাবে? কেন দেখা যাবে না বলেন তো? কারণ ব্যানারের ব্যাকগ্রাউন্ড তো একই। তাহলে আমি কি করব, ব্যানারের ব্যাকগ্রাউন্ডটা উঠিয়ে দেই। এবার যদি দেখি তাহলে কিন্তু রেজাল্টটা আমার এইরকম আসবে, দেখতে পাচ্ছি না? আর এই অংশটা কি হবে বলেন, লোয়ার ব্যানারের অংশ কিন্তু। তো আমরা লোয়ার ব্যানারটাও দিয়ে ফেলি। তাহলে আমি ঠিক এইরকম ভাবে আমি দিচ্ছি প্রথমে ব্যানার, এরপরে দেখেন লোয়ার ব্যানার। ওকে, ঠিক আছে? উইথ কতটুকু হবে এটা, 50% নাকি 100%। 100%? রাইট। তাও মাথা ঝুঁকাইতেছে বলেন। তাহলে এটা আমি দিলাম 100%। হাইটটা কি করবো বলেন? আমি যদি 50 করি তাহলে তো জোড়া লেগে যাবে দুইটার সাথে। কারণটা কি, উপরে দিয়েছি 100 আর নিচে দিচ্ছি 50, তাহলে কি হবে 150 পুরোটা দখল করে নিচ্ছে। আমাকে তাকে মার্জিন দিতে হবে, নাহলে কিভাবে বুঝবো যে এটা দুইটা আলাদা? তাহলে আমি একটা কাজ করি, এটার হাইটটা আমি দেই 50 দেই, 50 পিক্সেল দিলাম, আর মার্জিন টপ দেই একটা। তাহলে কি হবে বলেন, 2 পিক্সেল মার্জিন দিলাম, আর এখান থেকে হাইটটা একটু কমিয়ে দেই। এখানে যেহেতু 2 পিক্সেল দিয়েছি বেশি, তাহলে এখান থেকে কি করব, 2 পিক্সেলটা কমিয়ে দেই, 98 দিলাম আমি। এবার যদি দেখি তাহলে আমার ঘটনাটা হয় নাই। কেন বলেন? কারণ ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়নি। রাইট, কে বললো এটা? আপনাকে থ্যাংক ইউ। হ্যাশ দিয়ে 666 কেন দিচ্ছি বলেন তো? থ্যাংক ইউ। রাইট, টাকা লাগে না। এইটুক। এবার কি হয়েছে না আপনার হচ্ছে ভাইয়া আজকেই? তাহলে এই দেখেন আমার লেফট কন্টেন্ট, ঠিক এখানে আমি দিচ্ছি ডিপ দিয়ে ক্লাস দিচ্ছি আপার কন্টেন্ট দিলাম একই রকম ভাবে। আর একটা কি দেবো বলেন, লোয়ার কন্টেন্ট। ঠিক আছে না? লোয়ার কন্টেন্ট কি বলেন? আচ্ছা, এবার স্টাইল দিয়ে ফেলি। তাহলে এই হচ্ছে আমার মেইন কন্টেন্ট, তার মধ্যে হচ্ছে লেফট কন্টেন্ট, আর আমি এখানে দিচ্ছি, এখন দেখেন আমি লেফট কন্টেন্টকে প্রথমে দিচ্ছি এবং তার চাইল্ডকে আপার। এই যে হচ্ছে কন্টেন্ট, এটার উইড কতটুকু হবে বলেন? উইড আমি দিলাম, আমি জাস্ট করতে যাচ্ছি আর কি, দুইটা অংশে ভাগ করতে যাচ্ছি, এরকম ভাগা করতে যাচ্ছি না, ঠিক আছে? ওইটা আমরা অন্যরকম ভাবে করবো, সমস্যা নেই। উইড হচ্ছে 100%। হাইট দিলাম আমি, এটা টোটাল কত পিক্সেল বলেন তো? 700 পিক্সেল। তাহলে আমি এটা দিলাম 350 পিক্সেল। আর একটা কাজ করি, 350 না দিয়ে আমরা 349 দিই। 349 পিক্সেল কেন বলেন তো? মার্জিন দেওয়ার জন্য। আমি একটা ব্যাকগ্রাউন্ড দেই হ্যাশ দিয়ে 666, আর একটা মার্জিন বটম দেই, মার্জিন বটম অর্থাৎ নিচে যাচ্ছে, এটা কি একটা মার্জিন যাচ্ছে, দিলাম 2 পিক্সেল। ঠিক আছে? কিছু দেখা যাবে? আপনি বলবেন কিছু দেখা যাবে? জি
যেহেতু লেফট কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডটা কি একই, আর ওইটার মধ্যেই ওর চাইল্ডের ব্যাকগ্রাউন্ডও একই, তাহলে একই ব্যাকগ্রাউন্ডের উপর কিভাবে কাজ করবে? তাহলে এই জন্য আমি কি করবো, উপরের ব্যাকগ্রাউন্ডটা উঠিয়ে দিলাম। হ্যাঁ সরি ওইটা না, লেফট কন্টেন্টের এটা, তাই না? এই দেখেন, এইবার যদি দেখি এই যে এরকম এসছে। এবার নিচের অংশটা আমাকে কি করতে হবে? এটা হচ্ছে লোয়ার কন্টেন্ট না? আচ্ছা, এখন আমরা কি করব, এইরকম আপার কন্টেন্ট করলাম। এবার যেটা করব সেটা হচ্ছে ডট মেইন কন্টেন্ট, সরি মেইন কন্টেন্ট না, লেফট কন্টেন্ট, তাই না? লেফট কন্টেন্ট, এরপর হচ্ছে লোয়ার, হ্যাঁ ও আচ্ছা, যে কোনো এক জায়গাতে দিলেই হয়, বাট এটা সাজানো উচিত, ওইটাই আজকে ঠিকই বলেছেন, সাজিয়ে রাখাই ভালো, বাট যে কোনো জায়গায় দিলেই কিন্তু কাজ করবে। কেমন? এবার আমি দিচ্ছি উইড কতটুকু হবে? 100%ই হবে। কি আপনার হচ্ছে ভাইয়া? হয় নাই? এবার দিলাম হাইট কতটুকু দেবো বলেন? 349। কেন বলেন তো? 349 কত হলো? 698। আর ওখানে মার্জিন 2 পিক্সেল দিয়েছি, তাহলে কত হলো? 700 পিক্সেল, তাই না? আচ্ছা, তাহলে হাইট দিলাম 349 পিক্সেল, পিসি হয়ে গেছে পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি একটা হ্যাশ দিয়ে 666। এই দেখেন, ওকে। আপনারা এখন যেটা করবেন, যারা করেন নাই, এখানে চটচট করে 3টা অংশ বানায় ফেলেন এই বিগ ফুটারের এখানে। হরিণ। আর যাদের হয়েছে তারা চুপচাপ হেল্প করবে সবাইকে, যাদের হয় নাই। আমি এখানে 6টা ডিপ নেব। কেমন? দেখেন, জাস্ট রাইট কন্টেন্টের মধ্যে আমি আবার দুইটা আরেকটা কাজ করতে পারি। এটাকে আরো একটা ডিপের মধ্যে 3টাকে ভরে দিতে পারি, আবার এই 3টাকে আরো একটা ডিপের মধ্যে দিয়ে দিতে পারি, বাট আমি দিচ্ছি না। আবার দিলেও কোনো প্রবলেম নেই, তো আমি দিচ্ছি না। দেখেন, আমি দিচ্ছি, দেখেন এভাবে ডিপ নিলাম, গ্লাস নিচ্ছি, আমি দিলাম রাইট কন্টেন্ট 1, এবার দিচ্ছি এটা 2, সরি 1ই দিচ্ছি, তাই না? সবগুলো 1 দেব। এই 3, এই 4, এই 5 আর এই 6 হইল। কি বুঝলেন বলেন? এখন কিছুই বুঝি নাই আমরা। কারণটা কি? আমি জাস্ট দেখাইলাম কি, একটাই নাম রাখলাম, 6 ভাইয়ের একটাই নাম। 6 ভাইয়ের এক সমান লেভেল হবে, এক সমান, মনে করেন হাইট উইড এক সমান, ওদের মার্জিন টার্জিন এভরিথিং এক সমান হবে। এই জন্য ওদেরকে কি করবো না, আলাদা নাম আমি দিলাম না। এবার দেখি কি ঘটনাটা ঘটে। এবার আমি দেখাই, আপনাদের ফায়ার বাগ দিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝবেন বেশি ভালো। তবে একটা জিনিস শুধু বুঝেন, যে আমার টোটাল এটার উইড কত, এটার উইড কত বলেন? হ্যাঁ না 100 স্যার, উইড এর কথা বলছি। এটার উইড এটার উইড কত ছিল? 79.8% না? আমার এই কন্টেন্টের রাইট কন্টেন্টের উইড হচ্ছে 79.8%, কিন্তু আমরা মনে মনে বুঝে নিব এটা কি 100% এখন। মানে এগুলোর জন্য তো 100% নাকি, ওর চাইল্ডের জন্য ওর বাবার উইড কত? 100% না? তো আমি এই 3টাকে যদি এক লেভেলে করতে চাই, তাহলে হাইট উইড কত দিতে হবে বলেন? বুঝাই, আমি এই 3টাকে এক লেভেলে দিতে চাচ্ছি, তাহলে প্রত্যেকটার উইড কতটুকু হতে হবে? 33.33% যদি হয়, তাহলে ওরা কি পাশাপাশি বলতে যাবে, তাই না? যদি আপনি 33 এরকম দেখেন, 33.33, এটা একটা, আরো একটা নেন এরকম ভাবে, আরো একটা নেন, দিয়ে যোগ করে দেখেন, প্রায় 100% হয়ে যাবে, প্রায় 100%। আচ্ছা, আমি বাট পাশাপাশি রাখতে চাচ্ছি, বাট একটা মার্জিন দিতে চাচ্ছি, তাহলে আমি যদি এগুলো দিয়ে দিই, তাহলে তো মার্জিন পাবে না। তাহলে কি হবে না? মার্জিন কিন্তু পাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে বলেন? আমার উইড গুলো কি করে কমাতে হবে না?
ঠিক এই তিনটাও কিন্তু যেহেতু একই নামে একই রকম ভাবে কি পেয়ে যাবে, একই স্টাইল পেয়ে যাবে। দেখেন আমি করতেছি, ফায়ারবার্ক দিয়ে করি তাহলে আপনাদের সবচেয়ে ভালো হবে দেখানো। সবাই খেয়াল করেন এটা, আমি এখানে যাচ্ছি ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবার্ক, এই হচ্ছে আমার রাইট কন্টেন্ট। সবাই দেখতে পাইতেছি? পাচ্ছি না? আচ্ছা দাঁড়ান, এই দেখা যাচ্ছে না রাইট কন্টেন্ট? সবাই দেখতে পাচ্ছি? আচ্ছা, এই দেখেন রাইট কন্টেন্ট। রাইট কন্টেন্টের মধ্যে আমরা কিছুই দেইনি তাই বলছে, কারণটা মনে হয় সেভ করা হয়নি এখনো, করছি তো। এই হচ্ছে রাইট কন্টেন্ট। আচ্ছা এবার দেখছি আমরা রাইট কন্টেন্টের মধ্যে, দেখি আমরা কি আছে। দেখেন রাইট কন্টেন্ট 1 গুলো আছে না, অনেকগুলো দেখতে পাচ্ছি। এবার আমি রাইট কন্টেন্ট 1 একটা সিলেক্ট করলাম এবং এখানে বলছে দিস এলিমেন্ট হ্যাজ নো স্টাইল রুলস, ইউ ক্যান ক্রিয়েট এ রুল ফর ইট। অর্থাৎ আমি কিন্তু এখনো এটার জন্য কোনো স্টাইল দেই নাই অন গুলোর জন্য, আমি জাস্ট রাইট বাটন করে দেখেন অ্যাড রুল করলাম, ওইটা আমার এখানে চলে আসছে। দেখেন রাইট কন্টেন্ট, এবার যদি এখানে দেখেন রাইট কন্টেন্ট 1 স্টাইল দেওয়ার জন্য এখানে চলে এসেছে, ওরা হাজির হয়ে গেছে। আমি প্রথমেই যেটা করব দেখেন ব্যাকগ্রাউন্ড দিচ্ছি আমি একটা, আমি ব্যাকগ্রাউন্ড দিলাম FFF হ্যাশ, আমি দিলাম সাদা। এবার আমি বললাম ফ্লোট লেফট করতে বললাম, ক্লিয়ার? ফ্লোট কি করলাম? লেফট করলাম। আচ্ছা এবার দেখেন আমার হাইট আছে না এখানে একটা, বিষয়টা বুঝেন, আমার এখানে একটা হাইট আছে না, এই হাইট কত? 700 পিক্সেল। আমার দুইটা রো এ ভাগ করতে হবে আমাকে, মনে করেন দুইটা রো, তাহলে উপরে তারগুলোর কত হাইট হবে? 350। আর এগুলোর কত হবে? 350। তাহলে আমি এটার হাইট কত দিতে পারি? সবগুলোর হাইট 350 পিক্সেল দিতে পারি না পিক্সেলে? বুঝেন বিষয়টা? প্রত্যেকের হাইট কত বললাম আমি? 350 পিক্সেল। মানে কি এটার হাইট হবে 350 পিক্সেল, এটার হাইট কত হবে? 350 পিক্সেল, এটার হাইট কত হবে? 350 পিক্সেল। তাহলে কি লেগে থাকবে একটার সাথে একটা, আমরা দেখি তাহলে বেশি বুঝবো। ফ্লোট লেফট করে দিলাম। এবার দেখেন উইডথ দিচ্ছি আমি 33.33%, এটা দিলাম, ঠিক আছে। এবার হাইট দেখেন দিচ্ছি, হাইট আমি দিলাম 350 পিক্সেল। কি হয়েছে দেখেন, সম্পূর্ণটা জায়গা ঘিরে নিয়েছে। কেন বলেন তো? একদম 100% উইডও কি হয়ে গেছে? 100% হয়ে গেছে। এবার দেখেন আমি মার্জিন দেই, একটা মার্জিন দিলাম অনলি 0.3% দিয়ে দিলাম, সরি আমি মার্জিন দিলাম 3%, একটু দেব না, আমরা অনলি 1% দেই, দেখি কি হয়। মার্জিন এটুক দিলাম, খেয়াল করেন, বা আরো কম দেই, আমি 0.5% দিলাম। এবার ফাঁকা হচ্ছে না, কিন্তু দেখেন দুইটা নিচে নেমে গেছে। কেন? কারণটা হচ্ছে এই যে উইডথ যে 100% হয়ে গেছে টোটাল মিলে, তিনটা 3.33% মানে কি তিনটা জায়গা দখল করেছে পাশাপাশি এসে এবং 100% হয়ে গেছে। আমি একটা কাজ করি, তাহলে এখানকার আমি এই 3.3% গুলো কমাই, দেখি কিছু হয় কিনা। আর একটু কমাতে হবে, আমি দিলাম এটা। এবার দেখেন কিন্তু কাজ কিন্তু হয়েছে, তাই না? পাশাপাশি এসছে না? আমি আর একটু বাড়াতে পারি, ফায়ারওয়ার্ক দিয়ে আমি যদি করি তাহলে অ্যাকুরেট হবে। আর একটু কমাই, এই দেখেন এবার কিন্তু দেখেন দুই পাশে সমানভাবে মার্জিন পেয়ে গেছে না সবগুলো। বাট দেখেন এই যে হাইট কিন্তু বেড়ে গেছে। কেন বলেন তো? কারণ হাইটও কিন্তু আমি এখানে দেখেন মার্জিন 0.5% মানে কি হাইটও কিন্তু পেয়ে গেছে এটার সাথে। মার্জিন 0.5 মানে হচ্ছে এরকম মার্জিন দেওয়া, তার মানে কি আমি যদি বলি মার্জিন 0.5, তার মানে বুঝলো চারিদিকে মার্জিন পাবে, চারদিকে, লেফটে, টপে, রাইটে, বটমে পাবে। টপ বটমও পাবে 0.5 করে, রাইট আর লেফটেও পাবে 0.5 করে। কিন্তু হাইট তো আমি কমাই নাই, হাইট তো ঠিকই আবার ওই 350 পিক্সেল 350 পিক্সেল করে 700 পিক্সেল করে দিয়েছি। তাহলে আমাকে কি করতে হবে? হাইট থেকেও কমাতে হবে না? তাহলে আমি একটা কাজ করি, জাস্ট হাইট থেকে দেখেন, এই দেখেন কমাইতেছি আমি। এবার এই দেখেন কমাচ্ছি, আমি দিলাম 340 পিক্সেল করে। এবার দেখেন কি হয়, কি হয়েছে? এখন হয়ে গেছে না? দেখেন তো কি বিষয়টা ক্লিয়ার? বলেন। আমি কি করলাম? একই নামে প্রথমে এগুলোকে ডাকলাম,
এরপরে আমরা জানি এগুলোকে কি তিনটা করে পাশাপাশি বসাতে হবে। তিনটা করে পাশাপাশি বসানোর জন্য আমি 3 দিয়ে ভাগ করলাম 100% কে। যদি 4 দিয়ে ভাগ করতে হতো, চারটা করে পাশাপাশি বসাতে যাইতাম, তাহলে কি 4 দিয়ে ভাগ করে 25% করে আসতো, তাই না? বাট আমি চাচ্ছি তিনটা করে বসাতে পাশাপাশি, এই জন্য আমি 3 দিয়ে ভাগ করে দেখলাম 33.33% আসছে, তাই না? আবার হাইট দিতে চাচ্ছি আমি কতটুকু, যেহেতু তিনটা করে আমি যদি তিনটা করে বসিয়ে দেই তাহলে কয়টা রো হবে বলেন তো? 6টার জন্য বোঝেন বিষয়টা? আমার 6টা টোটাল ডিপ আছে, আমি দুই সারিতে বসাইতে চাইলে কয়টা করে বসাতে হবে? তিনটা করে। তার মানে কয়টা রো হলো? এই রো এর গুলোর কত হবে হাইট? 350 পিক্সেল। এটার জন্য এগুলোর কত হবে? তা আমি এই জন্য কি প্রত্যেকটা ডিপের হাইট কত দিয়ে দিলাম? 350 পিক্সেল। ওরা একা একাই দুটো রো তৈরি করে নিল না? বাট আমি যেহেতু মার্জিন দিয়েছি 0.5%, সেই ক্ষেত্রে ওরা কি করেছে? চারদিকে মার্জিন 0.5% করে পেয়ে গেছে। তো যদি পেয়ে যায় তাহলে হাইট আমাকে কমাতে হবে না, নাহলে কিভাবে সরে আসবে? এই জন্য আমি হাইটটা একটু কমাই দিলাম। এবার কিন্তু আমার সুন্দরভাবে মার্জিনটা সুন্দর করে পেয়ে গেছে এবং চারটা কিন্তু বক্সও ভেতরে তৈরি হয়ে গেছে। যদি এইরকম একই হাইটের, একই উইডের, একই ব্যাকগ্রাউন্ডের, একই স্টাইল দিতে হয়, তাহলে আমরা অনেকগুলো ডিপকে একই নামে আমি ডাকতে পারবো। আমরা কি বলেন? পারবো? তাহলে এটা কি আমাকে অনেকগুলো ডিপ দিয়ে অনেকগুলো ডিপের স্টাইল আর দিতে হলো না, সহজভাবে একটাতে দিলেই ঘটনাটা ঘটে যাবে, নাকি বলেন? আমি জাস্ট এখন কি করব, এই যে স্টাইলটুক দিয়েছিলাম দেখেন কিভাবে নিয়ে যাচ্ছি। এই দেখেন কন্টেন্ট 1, এই যে রাইট কন্টেন্ট 1 দেওয়া আছে না, আমি জাস্ট এটার উপরে কি করব, রাইট বাটন করলাম এবং কপি রুল ডিক্লারেশন, কি করব, কপি রুল ডিক্লারেশন, আমি এটার উপরে ক্লিক করলাম। এবার আমি স্টাইল সিটে যাচ্ছি। স্টাইল সিটে গিয়ে আমি জাস্ট এখানে বা ওই যে কন্টেন্টের এখানে রাইট কন্টেন্টের ঠিক নিচে আমি এখানে কি দিলাম দেখেন, কন্ট্রোল ভি করে দিলাম, ওই স্টাইলটুকু আমার এখানে চলে আসলো। এবার আমি ফরম্যাট করে সেভ করে দিলাম, আমার দেখেন সবকিছু কিন্তু ওকে। তাহলে আমার মাপটা কিন্তু আমি ফায়ারবাগের ইন্সপেক্ট এলিমেন্ট করে আমি দেখে দেখে মাপটা সুন্দর করে নিতে পারলাম। অত হিসেব নিকেশ আমি করতে চাচ্ছি না এখন। কারণটা কি, কে ওই ক্যালকুলেটর দিয়ে আবার 3.333% ভাগ করবে? আরে আপনারা এসেছেন কষ্ট করে, এটাই তো বহুত, নাকি? আবার ক্যালকুলেটর দিয়ে আবার ভাগ করে দেখবেন কি দরকার, তাই না? আপনাদের মনে হইতে পারে স্যার এত হিসাব নিকেশ করবো স্যার, এমনি এখানে এসছি আপনার কথা শুনছি, এটাই বহুত। কি বলছেন বলুন, আসবেন? বুঝলাম না। হ্যাঁ, এখানে এই জায়গায় আপনি যদি কন্টেন্ট করে দেন তাতেও কোনো সমস্যা নাই, আপনি যদি ডট দিয়ে রাইট কন্টেন্ট দিয়ে দেন তাতেও কোনো সমস্যা নাই, একই তো, এটাই করাই বরং ভালো, কিছুই প্রবলেম হয় না, একই। ওর বাবার ঠিকানাটা দিয়ে দিলাম জাস্ট, ঠিক আছে না? হ্যালো, ঠিক সেম ওয়েতে আপনি যদি এখানে 3টা বানাতে চান, খেয়াল করেন একই রকম ভাবে আপনি যদি বিগ ফুটারে 3টা একই রকম ভাবে বানাতে চান, তাহলে কি 3টার নাম আপনি একই দিবেন, ফ্লোট লেফট করে দিবেন, মার্জিনটা দিবেন একই রকম ভাবে, আর হাইটটা কি করবেন ওই রকম ভাবে কমাই দিবেন, বাস হয়ে যাবে। আমি করব? বুঝলাম না, কোডটা দেখবো। আমি প্রথমে দিলাম ব্যাকগ্রাউন্ড একটা, আমার এই যে 00 এসছে এগুলো হচ্ছে ফায়ারবাগ থেকে অটোমেটিক এসছে, আমি এটা কেটে দিলাম। ফ্লোট লেফট করলাম পাশাপাশি আনার জন্য, হাইট দিলাম 340 পিক্সেল, মার্জিন দিলাম 0.5%, উইডথ দিলাম 32.3%। হয়েছে না? সহজ হয়েছে? আচ্ছা, এখন আমরা যেটা করব, এই নিচের অংশটা আপনারা এরকম ভাবে করার চেষ্টা করবেন, এটা করে নিয়ে আসবেন। আমরা অন্য কিছু এখন দেখবো। আমার মনে হয় যে এটা আপনাদের এখন ইজি হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখন লেআউট আরো সোজা হয়ে যাওয়ার কথা, অনেকগুলো স্টাইল কিন্তু বেশি বেশি করে করতে হবে না। দেখি এবার প্লিজ খেয়াল রাখবেন, আমি জাস্ট আরো একটা কি নিয়ে নিচ্ছি, ডে 9 না আজকে আমাদের, ডে 9 এর মধ্যে আরো একটা ফোল্ডার না, আমরা জাস্ট HTML ফাইল নিয়ে নিচ্ছি এবং আমি দিচ্ছি কি দেবো, সেকেন্ড বর্ডার না, আমরা সেকেন্ড লেআউট দেই, সেকেন্ড সেশন, এটা দিলাম। এবার ফিনিশ করে দিলাম, কমেন্ট গুলো আউট করে নিচ্ছি,
এটা আপাতত আমার দরকার নেই, আমি এখানে দিচ্ছি দিস ইজ টাইটেল। ঠিক আছে না? আচ্ছা, সবাই করে ফেলেছেন এটা? সবাই করুন প্লিজ। এবারে আমরা সিএসএস এ গিয়ে আবার একটা কি নিয়ে নেবো বলেন? সিএসএস ফোল্ডারের মধ্যে আরো একটা কি সিএসএস ফাইল নিয়ে নিচ্ছি আমি একটা, এবং এটার নাম দিচ্ছি সেকেন্ড দিলাম, সেকেন্ড ডট সিএসএস একা একাই পেয়ে যাবে। আমার এই কমেন্টগুলো দরকার নেই, আমি লিংক আপ করাবো না। এই দেখেন আমি এখানে গিয়ে লিংক আপ করে দিচ্ছি, এই দেখেন সবাই দেখছি তো? ভেরি গুড। আমি দিলাম লিংক, রিলেশনটা কি হবে বলেন তো? রিলেশনটা হবে স্টাইল শীট, হাইপার রেফারেন্স কি হবে? সিএসএস, রাইট? আবারও দিচ্ছি, এবার আমার সেকেন্ড ডট সিএসএস এটাকে আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে না? আমি জাস্ট এখানে একটা ক্লাস নিচ্ছি এবং যার নাম দেব বক্স 1। হয়েছে? ক্লাস ইকুয়াল দিয়ে হ্যাঁ, দেইনি আমরা এখনো, ক্লাস দিই। ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা গুড। এবার আমি সেকেন্ড ডট সিএসএস এ যাচ্ছি এবং এখানে বক্স 1 নামের যেটা নিলাম সেখানে একটা কি দেব? উইডথ দিচ্ছি। দেখেন উইডথ আমি দিলাম 300 পিক্সেল বা 400 পিক্সেল দেন। ওকে, হাইট দিচ্ছি আমি, হাইট দিলাম 300 পিক্সেল। আমি এটাকে একদম মিডলে নিয়ে আসতে চাচ্ছি, কি করতে হবে? আমরা জানি কিন্তু উইডথ যদি থাকে কোনো টিপে, সেটাকে যদি মার্জিন অটো দেই তাহলে কি হবে? সেটা মিডলে চলে যাবে। আমি মার্জিন অটো দেব, দেখি যায় কিনা, আপনারা তো বললেন। রেজাল্টটা এবার দেখার চেষ্টা করি আমরা। কারণটা কি? আমরা এখনো ব্যাকগ্রাউন্ড কিন্তু দেই নাই, আর আমি ব্যাকগ্রাউন্ড দিতেও চাচ্ছি না। আমি এবার দিতে যাচ্ছি বর্ডার। বর্ডার দেখাইছিলাম এর আগে, বর্ডারটা 1 পিক্সেল সলিড। এবার দিয়ে দিলাম আমি হ্যাশ দিয়ে, আমি দিলাম 000। কি করলাম এখানে বলেন? আচ্ছা, আমরা এখানে খেয়াল করি, আমি ওই প্রপার্টি এবং ভ্যালুটাকে ভাঙতেছি এখন। এখানে খেয়াল করেন আমি দিলাম বর্ডার 1 পিক্সেল সলিড, হ্যাশ দেওয়ার পরে 000। তার মানে দাঁড়ালো এখানে যে বর্ডারের উইডথটা কতটুকু হচ্ছে বা হাইটটুকু কতটুকু হচ্ছে। বর্ডার যে আমি দিলাম এটার একটা থিকনেস থাকবে না, কতটুকু মোটা হচ্ছে এটা দেখবো না আমরা, সেটা দিয়ে 1 পিক্সেলটা দিয়ে আমি এটা দিচ্ছি। আমি যদি এখানে 2 পিক্সেল দেই তাহলে বর্ডারটা কি আরো একটু মোটা হয়ে আসবে। আমি যদি 3 পিক্সেল দেই তাহলে থিকনেসটা কি আরো একটু বাড়বে। আমি দিলাম 1 পিক্সেল, অর্থাৎ চিকন করে একটা কি আসুক, 1 পিক্সেল মাপের একটা করে চারিদিকে কি আসুক, বর্ডার আসুক। আমি দিলাম বর্ডার, মানে কি চারিদিকে হচ্ছে বর্ডার আসবে। এবার দিচ্ছি আমি সলিড, অর্থাৎ এটা হচ্ছে বর্ডারের স্টাইল। আমি বলে দিতে পারি, এখানে না দিয়ে আমি এভাবে দিতে পারতাম, নিচে এটা কাটাই দিয়ে এভাবে দিতে পারতাম, বর্ডার স্টাইল এভাবে আমি দিতে পারতাম। বাট আমি এক লাইনে লিখতে পারলে আমার দরকার কি 2-3টা লাইন তৈরি করার একটা জিনিসের জন্য। বর্ডার স্টাইল হচ্ছে কি আমি দিলাম সলিড। কেন সলিড? মানে কি যেটা একদম নির্বিচ্ছিন্ন, এর মধ্যে কোনো ভাঙাচোরা কোনো কিছু থাকবে না, সলিড শক্ত। আমি এটার বদলে আরো দিতে পারি ড্যাশ বা ডটেড দিতে পারি। ডটেড মানে কি ডট 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 হয়ে আসবে আর কি। আবার আমি দিতে পারি এটার বদলে ড্যাশ দিতে পারি, ড্যাশ। এটা হচ্ছে কি বর্ডারের স্টাইল, আর এটা হচ্ছে কি বর্ডারের কালার। অর্থাৎ আমি যদি এভাবে দিতাম বর্ডার কালার তাও কিন্তু হইতো। বাট আমি যেহেতু এক লাইনে লিখতে পারতেছি, তাহলে আমার এই 3টা লাইন তৈরি করার দরকার আছে। বর্ডারের প্রথমে উইডথ, তারপরে বর্ডার স্টাইল, বর্ডার কালার, এগুলো দেওয়া দরকার আছে।
আমি একটা লাইনই করে ফেললাম। এইটা কি হ্যাশ দিলাম, অর্থাৎ কালো বর্ডার আমি চাচ্ছি। আমি যদি ওখানে হ্যাশ না দিয়ে হ্যাশ 00 না দিয়ে হ্যাশ FF0000 দিতাম তাহলে কি আসতো? লাল আসতো। আমি যদি আরো অন্য কোনো কালারের নাম ডাইরেক্ট লিখে দেই তাহলে সেটাই আসবে। এবার আমি একটু দেখি যে আসলে কাজটা হইলো কিনা। আপনারা আমার সাথে দেখেন, আমি কি বর্ডারের ব্যাপারটা যে দেখালাম এটা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার থাকেন তাহলে এবার দেখি। এই দেখেন, দেখা যাচ্ছে না আমার কিন্তু সুন্দর একটা বর্ডার চলে এসেছে এবং এবার কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকারই হয় না। কি বলেন? এবার আমি যে বললাম যে এই যে এটা থিকনেস অর্থাৎ হাইটটা দিয়ে দিচ্ছে, আমি এখানে দিচ্ছি 5 পিক্সেল। দেখি এবার কি হয়। হয়েছে? মোটা হয়ে গেছে? কি বলেন, হয়েছে না? এবার আমি এখানে 10 পিক্সেল দিচ্ছি, তাহলে আর কি হবে বলেন? আরো কিন্তু মোটা হয়ে যাওয়ার কথা। এই দেখেন বাড়ছে। কি বলেন আপনাদের হয়েছে না? সবাই এসছি আমরা এই পর্যন্ত? হচ্ছে না? আচ্ছা, কোডটা এই দেখেন, কিছুই না, বর্ডার 10 পিক্সেল সলিড আমি দিলাম, এটা কালার দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা 100 দিলাম। তাহলে এই যে এটা দাঁড়াইলো 100 পিক্সেল দিলাম, তাহলে একটা জিনিস কি আমরা ক্লিয়ার যে বর্ডারটা কোন দিকে কাজ করতেছে, বাইরে না ভেতরে? ভেতরে না, কিন্তু বাইরে। কারণটা দেখেন, উইডথ যতটুকু নিয়েছিলাম ততটুকুই আছে, হাইট যতটুকু নিয়েছিলাম ততটুকুই আছে, ও আবার বাইরে জায়গায় নিতেছে। তার মানে আমরা যদি কোথাও বর্ডার কি করি, ব্যবহার করি, তার মানে বুঝতে হবে উইডথ কিন্তু ও বাইরে থেকে নিবে, উইডথ হাইটটা কি করবে, বাইরে থেকে নিবে। তার মানে কি কমাতে হবে তবে জায়গাটা, তাই না? আমি কি ক্লিয়ার? আমরা কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, এভাবে থাক। এবার আমরা যেটা করব, ওই যে স্টাইলটা বললাম, সবার হয়েছে না এরকম? এবার দেখেন, আমি জাস্ট স্টাইলটা এখানে সলিড না, এখানে যে আমরা যে কালো দিয়েছিলাম, এবার আমি অন্য কালার দিচ্ছি। আমি কালার চুজার থেকে দিচ্ছি এবং এখানে আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। এবার এটা দিয়ে দিলাম, সেভ করি। এবার দেখি হচ্ছে না, ভিন্ন ভিন্ন কালার হয়ে যাচ্ছে না? তার মানে কি আমরা ইচ্ছে করলেই কিন্তু কালার কি করতে পারি, চেঞ্জ করে নিতে পারি বর্ডারের। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে সলিড, এখানে আমি দিচ্ছি ডটেড। কি দেবো? এই দেখেন ডটেড দিয়ে দিলাম। এবার দেখি হয়েছে একটু। এই দেখেন কি হইলো বলেন? দেখছেন? আচ্ছা, এবার দেখেন কমায় যদি দেই, এবার আমি এখানে 1 পিক্সেল অনলি দিলাম, তাহলে কি হয়? এবার কিন্তু জাস্ট ডট ডট দেখা যাবে। কিন্তু এই ডট ডট গোলা কিন্তু মনে করে না যে শুধু ডট ডট আছে, এটার মধ্যে কি ওই যে হার্টের চিহ্ন আছে, লাভের চিহ্ন আছে আর কি, তারপর ওইরকম বলে অর্ধেক বলের মতো চিহ্ন আছে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না। যদি এটা দেই কিছু বোঝা যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু এখানে ওই জিনিসটা আঁকা আছে। আমরা যখন এটা বড় করে দিয়েছি তখন কিন্তু ঠিকই বোঝা যাচ্ছে যে আসলে এই স্টাইলটা দেখেন কি আছে। আসছে না কেন? দেখি তো, আমি যদি এখানে ব্ল্যাক দেখাইতেছি, এই তো আসছিস তো, কেন আসবে তো, একই তো, কালার চেঞ্জ করলে আবার আসবে না কেন? হ্যাঁ বলেন। এই দেখেন কার কার আসছে না বলুন। তাহলে আমি দেখি ড্যাশ দেই কি হয়। কি বানা দিচ্ছি আমি এগুলো? আমি দিলাম ড্যাশ। এবার দেখি কি হয় রেজাল্ট। এই দেখেন আসলে কি হয়েছে এখানে বলেন তো, ঘটনাটা কি ঘটলো এখানে? এত এরকম আসলে এরকম নাকি? তাহলে কি যেগুলো ড্যাশ সেগুলো এরকম এরকম হয়ে আসে না? ড্যাশ গুলো কি রকম? এরকম 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 এরকম। বাট তাহলে এরকম এসছে কেন? অনলি দুইটা কেন এসছে? আসলে ব্যাপারটা দুইটা না। আমি যখন এগুলোর পিক্সেল বাড়াই দিছি তখন কি ড্যাশ গুলো অনেক বড় হয়ে গেছে,
ও এখন কয়টা এখানে ড্যাশ আছে জানেন? এই একটা, দুইটা, আর এই একটা, তিনটা, এই একটা, চারটা, আর এখানে একটা, পাঁচটা, তাই না? এই পাঁচটা দিয়ে পুরোটাকে কভার করে নিতে পেরেছি, এই জন্য ড্যাশ কম এসছে। ক্লিয়ার? আমি যদি এগুলোকে কমাই দেই, মানে এই পিক্সেলটাকে আমি 10 পিক্সেল করি, হোয়াইট হেড বানাই দিল এবার দেখেন, হ্যাঁ তাও হবে, এই দেখেন এবার বেশি এসছে। বিষয়টা কি ক্লিয়ার? অর্থাৎ আমি যদি পিক্সেল বাড়াই তাহলে কি বেড়ে যাবে না? ওগুলোর কি পুরুত্ব, মানে দৈর্ঘ্য প্রস্থে যেহেতু বেড়ে যাবে, তো ওগুলো কি কম ডট আসবে, এটা তো নিয়ম, বুঝেই তো আমরা এটা। বাট আমাদের যদি এইরকম ব্যাকগ্রাউন্ড ভালো না লাগে, মানে এইরকম বর্ডার না ভালো লাগে, আমরা অন্যরকম ভাবেও দিতে পারি। কি রকম দেখেন, আমি জাস্ট ঠিক এই জায়গায় আমি কালারটা চেঞ্জ করে দিই, এই কালারটা আমার ভালো লাগছে না, আমি মনে করেন এফএফ দিলাম 00 দিলাম 00, আমি দিলাম লাল। ওকে, এই দেখেন লাল। আমার এইরকম বর্ডার ভালো লাগছে না, আমি জাস্ট এখানে দেখেন চেঞ্জ করে দিচ্ছি, আমি দিলাম ইনসেট। কি দিলাম? ইনসেট। এবার দেখি রেজাল্টটা কি আসে আমার। সবাই দেখে দেখেন তো কি আসে। এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অন্যরকম আসছে। দেখেন একটা কোণা কেমন যেন আলাদা রকম, দেখেন এই যে দেখেন এখানে একটা স্টাইল এবং আলাদা একটা স্টাইল, কালার আলাদা, এবং মনে হচ্ছে না কেন একটু মানে ফ্রেম ফ্রেম ভাব এসছে না? দেখা যায় সবার? আচ্ছা, ঠিক এইটাকে আমি ইনসেট না লিখে এবার লিখে দিচ্ছি আউটসেট। আউটসেট দিয়েছেন, দেখেন তো সবাই দিয়ে ফেলেছেন। এবার কি হবে বলেন তো? ঠিক বিপরীত হবে, এই দিকে চলে যাবে। এটা দেখেন, হ্যাঁ হ্যাঁ, কেমন লাগে? মজাই মজা। আচ্ছা, এবার যদি আমি এর চাইতেও সুন্দর করতে চাই, দেখেন আমি আউটসেটের জায়গায় জাস্ট রিডজ লিখে দিলাম, RIDGE, রিজ। এবার দেখি আমাদের রেজাল্টটা কি আসে। এই দেখেন একদম ফ্রেম, রাইট? কেউ কথা রাখলো, রাইট? একটু দেখতেছি আমার লেভেলের লোক। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে না এবার সবার? এবার আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড দিতে। এবার ব্যাকগ্রাউন্ড দেব আমি, এখন দিমু ইমেজ দিই স্যার, ব্যাকগ্রাউন্ড, পরে ইমেজ দেব, আগে ব্যাকগ্রাউন্ড এমনি কালার দেই। আমি দিচ্ছি এবার ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড দিলাম আমি কুচকুচে কালো। কালো দেবো না? কালো দেবো না? আচ্ছা, কুচকুচে লাল দেবো। আচ্ছা, আমি গ্রিন দিলাম, কেমন? গ্রিন। ওকে, গ্রিন দিলাম। দেখি এবার এইরকম এসছে। হ্যাঁ, এবার না বসান যাইবো, এবার যাইবো কই, তাই না? আচ্ছা ঠিক আছে। বাট আমার এইরকম ব্যাকগ্রাউন্ড ভালো লাগছে না, আমি অন্যরকম ব্যাকগ্রাউন্ড দেবো। দেখেন আসলে ব্যাকগ্রাউন্ড দিয়ে কি করা যায়। ওকে, কি ভালো লাগছে আপনাদের? যদি ভালো লাগে কাছেই থাকুন, নাকি বাঙালি নাকি কি বলে জানো? কি আপনারা অ্যাড পারেন না? না করাই ভালো। অন্যদের অ্যাড করার দরকার কি বিনা পয়সায়? আপনারা একটা মডেল তারকা হয়ে যাবেন ইনশাআল্লাহ, ফ্রিল্যান্সারের। হয়েছে এরকম সবার? বাট আমি এইরকম ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না। বর্ডারটা যেমন স্টাইলিশ, ব্যাকগ্রাউন্ডটা ঠিক সেই রকম স্টাইলিশ করার চেষ্টা করব, দেখি করা যায় কিনা। আমি জাস্ট এখানে খেয়াল করবেন প্লিজ, গ্রিন না দিয়ে আমি দিচ্ছি এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট। দেখেন এটা সাজেস্ট করতেছে, কিন্তু আবার দেখেন আমি লিনিয়ার, আমি লিখতেছি LINE, এই দেখেন চলে আসছে না? লিনিয়ার ব্যাকগ্রাউন্ড, দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, এসছে সবার? গুড। এবার আমি জাস্ট এখানে একটা ডাবল, মানে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করব। সবাই করে ফেলুন প্লিজ। হয়ে গেছে না সবার? আচ্ছা, এবার আমি এখানে দিচ্ছি দেখেন রেড, এরপরে দিলাম গ্রিন, এইভাবে লিখে দিলাম। তার মানে কি, গ্রেডিয়েন্ট বলতে আমরা কি বুঝি বলেন? গ্রেডিয়েন্ট মানেই কিন্তু বোঝা যায় যে কয়েকটা কালারের কম্বিনেশন, সংমিশ্রণ, রাইট? আমি দিলাম লিনিয়ার গ্রেডিয়েন্ট রেড গ্রিন, কমা কিন্তু সেমিকলন দিয়ে না, আবার স্যার কি দিয়ে না, কমা দেবো কেন, সেমিকলন দেবো, কাজ হইব না। এবার দেখি আমরা যে আসলে রেজাল্টটা কি আসে। আলাদা দারুণ কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড,
তাই না? সেইরকম কি বল সেই রকম একদম একদম না দুই দম আলু দম স্যার সেইরকম তাই না? হয়েছে সবার? বাট একটা প্রবলেম আছে। আবার আমি এই যে কালারটা ওপর থেকে প্রথমে কি দিয়েছি দেখেন, আমার প্রথমে দিয়েছি রেড, তারপরে গ্রিন। আচ্ছা আমি আরো একটা কালার দিয়ে দিই, দেখি কি হয়, দেখ কেমন লাগে নাকি। আমি দিলাম ব্লু, আরো একটা কালার দিয়ে দিলাম, আমি ব্লু দিলাম, এবার দেখি কি হয়। আরেকটা কথা বলবেন বলুন। যদি কালার সুগার থেকে যদি আমি তাহলে কি সেমিকোলন দিব না? কখনোই এর মধ্যে সেমিকোলন দেওয়া যাবে না। অল টাইম কি কমার উপরে থাকতে হবে। কমার উপর, হ্যাঁ কমার উপর থাকতে হবে, কমা। এই যে কালার সুগার থেকে আলাদা। ওকে, দরকার না আপনি ডাইরেক্ট লিখেন। হয়েছে কিনা বলেন? বাট একটা প্রবলেম কি, আমি যদি এই লেখা দেখেন কালারগুলো কোত্থেকে এসছে, প্রথমে এসছে রেড, তারপরে এসছে Green, গ্রিন, তারপরে ব্লু। বাট আমি চাচ্ছি ডান দিক থেকে শুরু হবে গেল। প্রথমে হবে কি এই দিকে, এইভাবে শুরু হবে, লম্বা। এখানে লম্বা লম্বি ভাবে এইদিকে শুরু হবে রেড, তারপরে গ্রিন, তারপরে ব্লু। দেন আমি কি করতে পারি, আমি যদি বলি টু রাইট মানে কি, কি বললাম বলেন তো? টু রাইট মানে কি ডান দিকে যাও, অর্থাৎ ডান দিকে যাও। আমি জাস্ট এখানে কি বলে দেবো দেখেন, টু রাইট। ঠিক এইখানে আমি দিলাম টু রাইট এবং এখানে একটা কমা দিয়ে দিলাম। কি করলাম বলুন? টু রাইট থেকে একটা কমা দিলাম। টু রাইট দেওয়ার পরে একটা কমা দিয়ে ফেললাম। এবার যদি আমি সেভ করি, আসলে ঘটনাটা কি করতে পারে, অর্থাৎ আমি বললাম বাম দিক থেকে আস্তে 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 তুমি ডান দিকের অগ্রগতি হোক তোমার, তাই না? তাহলে আমি যদি এটা দেই, এবার রেজাল্টটা দেখি, এই দেখেন। স্যার কি কর্নার দিয়ে করা যায়? করব হয়েছে না? অনেক কিছুই করা যায়, ওটাও করা যায়, বাট ওটা আরো অ্যাডভান্স লেভেলে। ওকে, এটা কি ঠিক আছে? বাট আমার এই ব্যাকগ্রাউন্ডটাও ভালো লাগছে না, আমি অন্যরকম। তাহলে আমি কি করতে পারি, টু যেমন দিলাম রাইট দিলাম, টু লেফট করতে পারি, টু বটম করতে পারি, তাই না? এভাবে কিন্তু করতেই পারি আমরা। আমরা ওগুলো বুঝছি তো নাকি? আমি এটা চাচ্ছি না, আমি এটাকে আবার কি করতেছি দেখেন, এটাকে কমেন্ট করে রেখে দিচ্ছি। আমি এবার এই কালারগুলোকে আমি রেখে দিচ্ছি, বাট এখানে দিচ্ছি দুইটা কালার সাপোজ। আচ্ছা এই তিনটা কালার দেই, আপাতত এই তিনটা কালার দিয়ে রাখলাম। রাইট না, এখানে আমি দিচ্ছি, এখানে কি দেবো, গ্রিন দেই। গ্রিন তো দিছেন স্যার। ও সরি, যে কোনো কালার আমি গ্রিন দুইবার ইউজ করতে পারি। গ্রিন ইয়েলো দেন। আচ্ছা রাখি না, দেই, তারপরে কি হয় দেখি। আমাদের রেজাল্ট হচ্ছে এরকম, বাট আমি চাচ্ছি অন্যরকম ভাবে। আমি লিনিয়ারটাকে কেটে জাস্ট দিয়ে দিচ্ছি দেখেন রেডিয়াল। আমি জাস্ট কি করলাম, লিনিয়ারটাকে কেটে রেডিয়াল দিলাম, রেডিয়াল গ্রেডিয়েন্ট। এবার রেজাল্ট আমরা দেখি কেমন লাগে। এই দেখেন, এই দেখেন কি দেখতেছি, দারুণ না? বৃত্ত স্যার লাল সবুজের। কি বলেন? পুরো ব্ল্যাক বোর্ডের মধ্যে স্যার আছে। কথাকার মতো, তাই না? কেমন লাগে? বাঙালি স্যার। বাট এগুলো যদি এরকম হইতো, একটার পর একটা মনে হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে, কেমন লাগতো? মজা লাগতো। আমরা আগামী দিন ওই মজাটা নেব, কেমন? আগামী দিন আমরা সেই মজাটা নেওয়ার চেষ্টা করব। আর যেটা দেওয়া থাকলো কাজ, সেটা হচ্ছে আমরা যে লেআউটটা করছিলাম, ওই লেআউটের বিগ ফুটার অংশটা আপনারা করবেন। সেকেন্ডলি যেগুলো করলাম সেগুলো একটু প্র্যাকটিস করতে হবে, আর একটা লেআউট করে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে টাস্ক। ওকে, আমি আর একটা লেআউট দেবো, ওইটা করে নিয়ে আসবেন প্লিজ। আর আজকে এই সেশনটা এভাবেই শেষ করতেছি, এখন এভাবে আর কথা বলাচ্ছি না। পরবর্তী সেশনে আপনারা সবাই আসবেন, এই কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ